হ্যালো বন্ধুরা, এখন আমি আপকামিং দুটো কাজের নিয়ে কথা বলবো, একটা টিজার এবং একটা ডেট অ্যানাউন্সমেন্ট। তো প্রথমে যদি টিজারটা কথা বলি, সেটা হলো অ্যামাজন প্রাইমে আসবে ছড়ি বলে একটি সিনেমা এসেছিল, তার সেকেন্ড পার্ট। তো এখানে লিড রোলে আছে অবশ্যই আগের পার্টের মতো নুসরাত ভরুচা, এবং নতুন কাস্ট হিসাবে এসেছে এখানে সোহা আলী খান। তো কেমন হলো এই টিজারটা, ছোট্ট মধ্যে রেখেছে, এবং যেটুকু জানা যাচ্ছে বোঝা যাচ্ছে যে নুসরাত ভরুচা তার মেয়েকে নিয়ে, ঘটনাটা ঘটে গেছে বেশ কয়েক বছর আগে, এবং তারপরে সেটা নিজের মেয়েকে নিয়ে থাকছে, এবং সেখানে তাদের উপর হঠাৎ করে একটা পজেসড হচ্ছে কি একটা আত্মা, বা বলা যায় একটা উইচেস, বা বলা যায় যে কোনো কাইন্ড অফ একটা এরকম ধরন ধরে নিন। তারা এই নুসরাতের মেয়েকে বলতে গেলে হিপনোটাইজ করাতে পারে, বা বলতে পারেন তাকে কাইন্ড অফ একটা কিডন্যাপই করে নিচ্ছে, এবং তাকে নিয়ে চলে যাচ্ছে তার মার কাছ থেকে। নুসরাত তাকে খুঁজতে সেই আখের ক্ষেত সেই সেখানেই যাচ্ছে, এবং সেখানে গিয়ে পুলিশ অফিসারের সাথে সেখানে খুঁজতে গিয়ে সে কী কী জিনিস দেখছে, ওখানকার গ্রামবাসীরা যারা এইগুলোকে ফলো করে আছে, এবং তাদের যে হেড, বলা যায় কাইন্ড অফ সে একজন উইচের যে রূপ বরবার বদলায়, যে রোলটা প্লে করছে এখানে সোহা আলী খান। তো সে যখন এদের মুখোমুখি হচ্ছে, নুসরাত কি তার মেয়েকে বাঁচাতে পারবে, নাকি এই কুসংস্কারের যে প্রথাটা রয়েছে সেখানে সে তার মেয়েকে হারাবে। তার মেয়েকে অলরেডি প্রসেসড করে নিয়েছে, এবং সে এরকম অদ্ভুত ধরনের বিহেভিয়ার করছে। কীভাবে সে তার মেয়েকে বাঁচাবে, এই নিয়ে গল্প থাকছে। 11 এপ্রিল কাজটা আসছে, এবং আমার বিশ্বাস, আশা করি প্রাইমে ছড়ি কিন্তু বেশ ভালো রকম রেসপন্স পেয়েছিল, এবং সেকেন্ড পার্টে কিন্তু লোকের এক্সপেকটেশন থাকবে। নুসরাত ভরুচার পারফরমেন্স আগেরটাতেও কিন্তু বেশ ভালো ছিল, আশা করা হচ্ছে এটাতেও বেশ ভালো হবে। এবং আমি যদি হরর এলিমেন্ট নিয়ে কথা বলি, দেখুন অযথা জিনিস এখানে রাখা হয়নি, একটা সার্টেন ওয়েতে এখানে দেখানো হয়েছে, এবং সেটা কিন্তু রুটের সাথে খুব ভালোভাবে কানেক্টেড, যার জন্য এই সিনেমাটা কিন্তু একটা আলাদা রকম মানে একটা এক্সাইটমেন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবে। টিজারের মধ্যে কিন্তু সেটা আছে, ট্রেলারও যখন আসবে, ট্রেলার তো সেটাও হয়তো আশা করি হাইপ পাবে টিজার আসার পর থেকে, কারণ এই টিজারটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেই গল্পটার ব্যাপারে জানানো হয়েছে। এবং যে মোমেন্টগুলো আছে, সে কুয়োটার মধ্যে যখন পড়ে আছে এবং পাশ দিয়ে সবাই ঘুমটম মুখ দেয়, আস্তে আস্তে যখন জল থেকে উঠছে, সিনটা কিন্তু ব্যাপক ছিল। যদিও এই সিনটা হলিউডের একটা জায়গার থেকে নেওয়া, তবুও আমি বলবো সিনটা কিন্তু ভালোভাবে ডিজাইন করেছে, কিন্তু সেটা কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লেগেছে। আমার বিশ্বাস, দেখুন এই ধরনের কাজ তো সবথেকে মেন কথা, হরর সিনেমা না বড় পর্দায় দেখতে হেভি লাগে। যখনই ওটিটি চলে আসে না, সেইগুলো না সেই অ্যাম্বিয়েন্সটা দিতে পারে না, যেটা সিনেমা হলে অনেক সময় ওয়ার্ক করে যায়। কারণ হরর এলিমেন্ট, জাম্পস্কার মুভমেন্ট, সেগুলো কিন্তু বড় পর্দায় ভালো সাউন্ডের সাথে কিন্তু দেখতে সবাই পছন্দ করে। সেটা ঘরে যতই সব ভালো সাউন্ড সিস্টেম হোক বা বড় স্ক্রিন করা হোক, তাতে কিন্তু সেই মজাটা কিন্তু অতটা আসে না। তবুও আমি বলবো, আমি আশা রাখলাম কাজটার প্রতি, দেখা যাক কাজটা কীরকম হয়। আমার ভালো লাগলো টিজারটা, দেখা যাক এরপর তো ট্রেলার আসবে, সেগুলো দেখা যাবে। বাট 11 তারিখ সিনেমাটা আসবে, তখন তো আমি ডেফিনেটলি এটা দেখবো। প্রচুর কাজ কন্টেন্ট থাকবে, কোনটার পর কোনটা দেখবো আমি জানি না, বাট হ্যাঁ দেখবো, ডেফিনেটলি দেখবো। 11, 12 যখনই হোক, যেই সময় পাবো আমি এই কাজটা দেখবো, দেখে রিভিউ করবো। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন। দ্বিতীয় কথা বলবো হলো আওয়ারাপান 2কে নিয়ে, যেটা তারা বিশেষ ফ্রেম থেকে জানিয়ে দিয়েছে যে তারা কত তারিখে এই সিনেমাটা আসতে চলেছে। আগামী বছর 3রা এপ্রিল এই সিনেমাটা সিনেমা হলে আসতে চলেছে, আওয়ারাপান 2। যদিও এখনও অবধি সেরমভাবে তারা জাস্ট অ্যানাউন্সমেন্ট করেছে প্রোডাকশন হাউস থেকে, কোনো আলাদা শুটিং আদৌ শুরু হয়েছে কি না হয়েছে এইসব ব্যাপারে কিচ্ছু জানায়নি, সত্যিই হয়নি। কারণ এখানে কোনো নতুন কোনো ফুটেজ নেই, পুরনো সিনেমার ফুটেজগুলোকে এখানে বারবার ইউজ করা হয়েছে, নস্টালজিয়াকে ক্রিয়েট করা হয়েছে, গানগুলোকে রিক্রিয়েট করা হচ্ছে, এবং সেটা আশা করি হয়তো ভালো হবে। আওয়ারাপানের গান কিন্তু প্রত্যেকটা মারাত্মক লেভেলে হিট, এখনও লোকে পছন্দ করে। এই সিনেমার যদি নতুন গান থাকে, সেগুলোকে কিন্তু ভালো হতে হবে, নাহলে কিন্তু কম্প্যারিজন ভালো রকম চলে আসবে। সিনেমা কীরকম হবে সেটা পরের কথা, বাট গান কীরকম হবে সেটা নিয়ে কিন্তু লোকে আলোচনা করবেই, এবং সেইটা যদি ভালো করতে হয় তাহলে কিন্তু গানগুলোকে ভালো হতে হবে। মেন কথা, ভালো লিখতে হবে, সুর দিতে হবে, এবং গানের কথাও যেন ভালো হয়, ভালো গায়কদেরকে যেন গাওয়ানো হয়। দেখা যাক সেটা কীরকম হয়। বাট আওয়ারাপান 2 পরের বছর আসছে, প্রোডাকশন হাউস থেকে জানিয়েছে আপাতত। এবার দেখা যাক সেটা সত্যি পরের বছর আসে নাকি। দেখলে তো আমি তো চাই যেন ভালো একটা সিনেমা হোক, আওয়ারাপানের সেই এসেন্সটা বা সেই অরাটাকে বা সেই লিগেসিটাকে যাতে অ্যাটলিস্ট মেনটেন করতে পারে, সেটাই আমি আশা করব। আমি এটারও লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন না আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার একটা টিজার রিয়াকশান এবং একটা ডেট অ্যানাউন্সমেন্টের রিয়াকশান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।